সাকিব, সাকিব। জি দাদু, আসছি। বসো। তোমার ইংরেজি পড়াশোনা কিরকম চলছে? সব ঠিক মতো চলছে তো? দাদু, তোমার ওই ইংরেজি নিয়েই তো যত সব গন্ডগোল। গন্ডগোল? হ্যাঁ। কিসের গন্ডগোল? তাহলে শোনো, যদি পিইউটি পুট কেন বিইউটি বাট, যদি পিইউটি পুট কেন বিইউটি বাট, বুঝি না তো আমি দাদু ইংরেজিরই পাঠ। আরে বুঝি না তো আমি দাদু ইংরেজিরই পাঠ। হেয়ার মানে খরগোশ, হেয়ার মানে চুল, ইংরেজিতে দেখো দাদু কত গন্ডগোল। হেয়ার মানে খরগোশ, হেয়ার মানে চুল, ইংরেজিতে দেখো দাদু কত গন্ডগোল। যদি পিইউটি পুট কেন বিইউটি বাট, বুঝি না তো আমি। হ্যালো, হ্যালো, কে? সাজ্জাদ, কেমন আছিস বাবা? বৌমা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, তোর আম্মা ভালো আছে। হ্যাঁ, কি বললি? শাহেদ আসছে? হ্যাঁ, কবে? আজ রাতে? তাহলে বেশিক্ষণ সময় নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুই তুই ভাবিস না, আমি এয়ারপোর্টে যাব। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ও বোঝেলে তোকে আমি খবর দেবো, টেলিফোন করবো তোকে। হ্যাঁ রাখছি। এই দাদিকে ডাক। শাহেদ আসছে? হ্যাঁ হ্যাঁ, চাই দাদিকে ডেকে নিয়ে আসি। শাহেদ আসছে? কখন আসছে? কবে আসছে? এটা আজ রাতে আসছে। ফ্লাইটের খুব বেশি দেরি নেই। কতদিন ধরে নাতিটার মুখ দেখি না, মনে হয় এখন অনেক বড় হয়েছে, তাই না? দাদু, শাহেদ ভাই তোমার চেয়ে বড় হয়নি তো? না সাকিব ভাইয়া, দাদুর চেয়ে নয়, নিশ্চয়ই দাদির চেয়ে বড় হয়েছে, তাই না দাদিমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদির চেয়ে বড় হয়েছে। ঠিক আছে, আমি তো তৈরি হয়ে নেই, কিছুক্ষণ পর এয়ারপোর্টে যেতে হবে। দাদিমা, শাহেদ ভাইয়াকে পেয়ে আমাকে আবার ভুলে যাবে না তো? না সাকিব ভাইয়া, তোমাকে না ভুললেও দাদুকে নিশ্চয়ই ভুলে যাবে, তাই না দাদিমা? আরে দুষ্টু, তোর দাদুকে ভোলার বয়স কি এখন আমার আছে রে? এই চল, আমরা শাহেদের জন্য নাস্তা তৈরি করি। চলো। আয়। বাবা, প্রথমে আমার সালাম নেবেন, মাকেও সালাম জানাবেন। পর সমাচার এই যে আপনার নাতি শাহেদ এবার এ লেভেল শেষ করেছে। সামনে প্রায় 3 মাস ছুটি। এখানে থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হলেও ইসলামী শিক্ষা মোটেও হয়নি। অনেক চেষ্টা করেও নামাজ পড়াতে পারিনি, তাই ওকে আপনার কাছে পাঠালাম। আপনি মেহেরবানি করে আগামী 3 মাসের মধ্যে যতদূর সম্ভব ওকে ইসলামী আচার আচরণ, বিশেষ করে নামাজটা ভালোভাবে শিখিয়ে দেবেন, যাতে ও ফিরে এসে কানাডায় অবস্থানরত ওর বন্ধু বান্ধবদের ইসলামী আচার আচরণ ও নামাজ শিখাতে পারে। আমি চাই ওর ক্যারিয়ারের সাথে ক্যারেক্টারও উন্নত হোক। আপনাদের দোয়া কামনায়, সাজ্জাদ। যাক, এতদিনের ছেলের সুমতি হলো তাহলে। হ্যাঁ, ওকে পাঠিয়ে ভালোই করেছে। আমি ওকে আমার মনের মতন করে গড়ে তুলব। ওকে আমি একজন সাচ্চা মুসলমান বানাবো। শোনেন, 3 মাস সময় কিন্তু খুব বেশি নয়। আজ ফজর থেকে ওকে তালিম দিতে হবে, আজানের আগেই ওকে জাগাতে হবে। কেন আগে জাগাতে হবে? কেন পরে জাগলে তো চলে? না, আজানের আগে ওকে জাগাতে হবে। কিন্তু কেন? মসজিদের শহর ঢাকায় এসে ফজরের আজান শুনবে না, এটা কেমন কথা? চমৎকার, তুমি ঠিক বলেছ। একজন মুসলমানের দিন তো ফজরের নামাজ দিয়ে শুরু হয় আর শেষ হয় এশার নামাজ দিয়ে। এবার শুয়ে পড়ুন, আমি লাইট বন্ধ করে দিচ্ছি। আচ্ছা। আবার সকাল সকাল উঠতে হবে তো। হ্যাঁ। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই,
সাহেব। দাদু ভাই, ও দাদু ভাই। দাদিমা ওভাবে ডাকলে উঠবে না। তাহলে কিভাবে জাগাবো? কেন, আমাকে যেভাবে জাগাও। তোমাকে কিভাবে জাগায় দাদু ভাই? কেন, এইভাবে দু পায়ে সুড়সুড়ি দিয়ে। কে কে? আমরা দাদু ভাই। তোমরা এত রাতে এখানে? তোমাকে জাগাতে এসেছি। আমাকে জাগাতে? হয় মসজিদে এখন ফজর আজান হবে। বাট আমি তো এই সময় জাগি না, আমি ঘুমিয়ে থাকি। দাদু ভাই, এবার তোমার ফর্মুলা। তোমার ফর্মুলাটা আবার কি? একটু অপেক্ষা করো, দেখাচ্ছি। দাদু, হ্যাঁ, কি কি হয়েছে? নামাজ পড়তে হবে, ওঠো। ও, নামাজ পড়তে হবে? হ্যাঁ, এক্ষুনি আজান হবে। এখানে ফজর হলেই আজান হয়। আজান হলে নামাজ পড়তে হয়। বড় সুমধুর। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সুবহান। আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। حي على الصلاة নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। حي على الفلاح কল্যাণের জন্য এসো, মঙ্গলের জন্য এসো। الصلاة خير من النعوم ঘুম থেকে নামাজ উত্তম। من النعوم ঘুম থেকে নামাজ ভালো। আল্লাহু আকবার। ঘুম থেকে নামাজ উত্তম? ঘুম থেকে নামাজ ভালো? হ্যাঁ দাদু ভাই, স্কুলে পড়নি? আর্লি টু বেড, আর্লি টু রাইস। Makes a man healthy, wealthy and wise. I'm sorry. আসলে
এত সুন্দর ভালো কথা আমি এর আগে কখনো শুনিনি। বাট এ দেশে এসে আমি তোমাদের কাছ থেকে শুনতে পেরেছি। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। দাদু, তাহলে চলো সবাই মিলে নামাজ পড়ি। হ্যাঁ চলো। চলো। ওই যে সাহেব ভাই এসছে। কিরে, তোরা কি করছিস? তোমার অপেক্ষায় বসে আছে। আমার অপেক্ষায়? তা বল। সাহেব ভাইয়া, আজকে সকালে তোমার কেমন লাগছে? দারুণ, শরীরটা বেশ ফুরফুর করছে। আরে ফজরের নামাজ পড়ার মজাই আলাদা। ভেরি নাইস। শাহেদ ভাইয়া, আজ তোমাকে ফজরের আজানের গান শোনাবো। ফজরের আজানের গান? ফজরের আজানের আবার গান আছে নাকি? গা তো দেখি। বাজলো কি রে ভোরের সানাই, নিদ মহলার আধার পুরে। বাজলো কি রে ভোরের সানাই, নিদ মহলার আধার পুরে। শুনছি আজান গগন তলে, অতীত রাতের মিনার চূড়ে। শুনছি আজান গগন তলে, অতীত রাতের মিনার চূড়ে। সরাই খানার যাত্রীরা কি বন্ধু জাগো উঠল হাকি। সরাই খানার যাত্রীরা কি বন্ধু জাগো উঠল হাকি। নীর ছেড়ে ওই প্রভাত পাখি, নীর ছেড়ে ওই প্রভাত পাখি, গুলিস্তানে চলল রে। শুনছি আজান গগন তলে, অতীত রাতের মিনার চূড়ে। শুনছি আজান গগন তলে, অতীত রাতের মিনার চূড়ে। বাজলো কি রে ভোরের সানাই, নিদ মহলার আধার পুরে। দাদু ভাইরা, তোমরা আমার কাছে এসো। কি দাদু ভাই, কেমন লাগলো তোমার এই ভোরের সানাই? এক্সিলেন্ট, চমৎকার। আমার এই ছোট্ট দাদুরা যখন এই গানটি গায়, তখন আমার হৃদয়টা সপ্তম আসমানে চলে যায়। আর আমার দেহটা তখন সাদা তুলোর মতো বাতাসে ভাসতে থাকে। আমার তখন যে কি আনন্দ হয়, কি আনন্দ হয়, আমি তা ভাষায় প্রকাশ করতে পারি না। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি তো আজান শুনে মসজিদে যাচ্ছেন, আপনি কি আজান বোঝেন? কি বুঝবেন? এই যে মুয়াজ্জিন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর অর্থ কি বোঝেন? না বাবা, এর অর্থ আমি বুঝি না। আপনি কতদিন থেকে আজান শুনছেন? জন্মের পর থেকে। জন্মের পর থেকে। আপনার বয়স এখন কত? 50 তো। 50 বছর যাবত আজান শুনছেন, অথচ আজানের মানে জানেন না? না। এই যে ব্রাদার, মুয়াজ্জিন বললেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এর অর্থটা কি আপনি জানেন? সরি ব্রাদার, এর অর্থটা আমি জানি না।
এরা দেখছি কেউ আজানের অর্থ জানে না। আজানের দেশে বসবাস, অথচ আজান বোঝে না। তাহলে এরা বোঝেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, মাথায় কাপড় দিয়ে না আপনাকে খুব সুন্দর লাগছে। ভেরি এক্সেলেন্ট, ভেরি নাইস। সত্যি? থ্যাঙ্কস। হ্যাঁ আপা, বলছিলাম কি, শুধু আজানের সময় মাথায় কাপড় না দিয়ে ওই আপার মতো। হোয়াট ননসেন্স। এই যে দুনিয়া যাইব ছাড়িয়া, যাইব পরকাল, ও মন আমার যাইব পরকাল। আজ মরলে কাল হবে 2 দিন, থাকবো না ইহকাল, ও মন আমার যাইব পরকাল। এই যে দুনিয়া যাইব ছাড়িয়া, যাইব পরকাল, ও মন আমার। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বলো তো অজুর ফরজ কয়টি? অজুর ফরজ? হ্যাঁ, সমস্ত মুখমণ্ডল ধোয়া, এরপর 2 হাতের কনুই পর্যন্ত ধোয়া, তারপর মাথা মাসাহ করা, তারপর 2 পায়ে গোড়ালি সহ ভালোভাবে ধোয়া। তাহলে 1 2 3 4 পেয়েছি। অজুর ফরজ 4টি। আচ্ছা, অজুর ফরজ 4টি। এবার বলো অজুর সুন্নত কয়টি? অজুর সুন্নত আজকে মর্নিং এ তো পড়লাম, পেয়েছি। অজুর সুন্নত 10টি। বলো তো কি কি? 1 নাম্বার হচ্ছে বিসমিল্লাহ বলে শুরু করা। তারপর 2 নাম্বার হচ্ছে 2 হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া। তারপর 3 নাম্বার হচ্ছে কুলি করা। তারপর কি? বুঝেছি, এভাবে হবে না, চলো আমার সাথে। কোথায়? মসজিদে, অজুখানায়। মসজিদে? ওখানে গিয়ে কি হবে? ওখানে গিয়ে তুমি অজু শিখবে। কি? তুমি আমাকে ওই মসজিদে হাজার হাজার লোকের সামনে অজু শিখাবে? হ্যাঁ। তাহলে কি আমার মান সম্মান? এখন অজুখানায় কেউ নেই, অজুখানায় গিয়ে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো একসাথে করা যাবে। তার মানে অজুর থিওরি এন্ড প্র্যাকটিস? ভাইয়া, তুমি যদি আজকে অজুর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করতে পারো, তাহলে আজ রাতেই তোমাকে সরষে ইলিশ খাওয়ানো হবে। বলিস কি? সরষে ইলিশ? ওয়াও। তুমি এইখানটায় বসো, হ্যাঁ, আমি এইখানটায় বসছি। আচ্ছা ঠিক আছে।
কি রে, তোর হাতে ওটা কি? অজুর ফর্মুলা। ওজুর ফর্মুলা? কোথায় পেলি? মিশকাত শরীফ থেকে ফটোকপি করেছে। নাও শুরু করো। আচ্ছা, বিসমিল্লাহ। ভাইয়া হাতের আঙ্গুল এভাবে এভাবে খিলাল করো। খিলাল করতে হবে? আচ্ছা, কুলি করো 3 বার। কুলি করব? হ্যাঁ। নাকে পানি দাও। ভাইয়া ডান হাতের আঙ্গুল দিয়ে নয়, বাম হাতের আঙ্গুল দিয়ে নাক পরিষ্কার করতে হবে। এরপর মুখে পানি দাও। মুখে হ্যাঁ। আচ্ছা, কি হলো, থামলে কেন? দেখছো না ওরা কেমন করে তাকিয়ে আছে? ওরা তোমাকে দেখে অজু শিখছে, এতে তোমার সোয়াব হবে। ও, তোমার হবে না? হবে, তবে আমারটা ডাবল। নাও অজু শেষ করো। হাত ধো কোন পর্যন্ত? কোনই পর্যন্ত? হ্যাঁ, কোনুয়ের উপর পর্যন্ত। উপর পর্যন্ত, ঠিক আছে। এবার মাথা মাসে করো। মাথা মাসে করবো? কি হয়েছে? হ্যাঁ, এবার 2 পা ভালো মতন ধো। ভাই পায়ের গোড়ালি পর্যন্ত কিন্তু। কি হয়েছে? এবার দেখি। তাহলে আমার ওজুর প্র্যাকটিক্যাল আমি পাস। 100%। তাহলে রাতে তো সর্ষে ইলিশ খাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ। সর্ষে ইলিশ শুনতেই যেমন পানি এসে যায়। এতদিন আমরা অজু ভঙ্গের কারণ, কোন নামাজ কত ওয়াক্ত সব কিছু শিখেছি, তাই না? আজ কিন্তু আমি পরীক্ষা নেব। কি তোমরা পরীক্ষা দিতে প্রস্তুত? জি আপা। সাহস আছে তো? জি আপা। আচ্ছা ঠিক আছে, প্রথমেই জিজ্ঞেস করব অজু ভঙ্গের কারণ সম্পর্কে। বলো তো অজু ভঙ্গের কারণ কি কি? শরীর হতে মলমূত্র বের হলে অজু ছুটে যায়, মুখ ভরে বমি করলে অজু ছুটে যায়, শরীরের কোনো স্থানের ফোড়া হতে রক্ত বা পুঁজ বের হয়ে গড়িয়ে পড়লে অজু ছুটে যায়, জখম বা কান হতে পোকা বের হলে অজু ছুটে যায়, পায়খানার রাস্তা দিয়ে বাতাস বের হলে অজু ছুটে যায়। মাশাআল্লাহ, তোমরা অজু ভঙ্গের কারণগুলো যথাযথভাবেই শিখে নিয়েছো। তাহলে চলো এখন আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আরে সাহেব আপনি? হ্যাঁ, তামান্না খালাম্মা কি ঘরে আছেন? আম্মু তো অফিসে গেছে। ও, আমি আসলাম খালাম্মার সঙ্গে দেখা করতে। এটা কেমন আছিস? ভালো, না? আপনি কেমন আছেন? আমি ভালো। তো কি কি করছিস? সাহেব ভাইয়া, আমরা অজু ভঙ্গের কারণ শিখছি। কোন ওয়াক্তে কত রাকাত নামাজ পড়তে হবে তাও আমরা এই আপার কাছে শিখছি। ও, অজু ভঙ্গের কারণ। আপনি ওদেরকে অজু ভঙ্গের কারণ শেখাচ্ছিলেন? জি, জি। আপনি কিছু মনে না করলে আমি যদি একটু এখানে বসি। সে কি সাহেব ভাইয়া, তুমিও কি আমাদের সাথে বসে নামাজ শিখবে? কেন শিখবো না? সে কি সাহেব ভাইয়া, তুমিও এই বয়সে আমাদের সাথে নামাজ শিখবে? শেখার কি কোনো বয়স আছে রে? বরং না শেখাটাই দোষের। তাহলে চলো এখন আমরা নামাজ বিষয়ে যাই। এবার আমরা দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ি এবং মোট কত রাকাত নামাজ পড়ি সে বিষয়ে তোমাদেরকে জিজ্ঞেস করব। এবার তুমি বলো তো ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ মোট 4 রাকাত। প্রথমে 2 রাকাত সুন্নত ও পরে 2 রাকাত ফরজ। ঠিক বলেছ। তামান্না বলো তো জোহরের নামাজ কয় রাকাত? জোহরের নামাজ মোট 12 রাকাত।
প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত এবং সবশেষে 2 রাকাত নফল। এবার ফয়সাল বলো আসরের নামাজ কত রাকাত? আসরের নামাজ মোট 8 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাত ও পরে 4 রাকাত ফরজ। এবার বলো মাগরিবের নামাজ কয় রাকাত? মাগরিবের নামাজ মোট 7 রাকাত। প্রথমে 3 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত এবং সবশেষে 2 রাকাত নফল। মাশাআল্লাহ। এবার ফয়সাল বলো ঈশার নামাজ কত রাকাত? এশার নামাজ মোট 15 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নাত, তারপর 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর 2 রাকাত নফল এবং সবশেষে 3 রাকাত বেতের। মাশাআল্লাহ, তোমরা নামাজের সবকিছুই যথাযথভাবে শিখে নিয়েছো। তোরা তো দেখছি নামাজ সম্পর্কে অনেক কিছু শিখে ফেলেছিস, যা আমিই জানতাম না। যাক, বেড়াতে এসে ভালোই হলো, আমি নামাজ শিখতে পারলাম। ইনশাআল্লাহ এখন থেকে আর নামাজ আমার ভুল হবে না। আলহামদুলিল্লাহ। শাহেদ, সাকিব, এই শাহেদ, শাহেদ। ও, মসজিদে যেতে হবে? হ্যাঁ, কিন্তু তার আগে তোমাকে ওযু করতে হবে। কেন? আমি তো ওযু করে বসেছিলাম। তুমি বসেছিলে না, ঘুমিয়ে পড়েছিলে। দাদু, আমাকে ওযু করতে হবে? না, তুমি তো ঘুমিয়ে পড়োনি, তুমি ঝিমিয়ে পড়েছিলে। ও, তার মানে ঘুমোলে ওযু ভাঙে, ঝিমুলে না। হ্যাঁ শাহেদ, যাও আবার ওযু করে এসো। যাচ্ছি, তবে আজ রাতেই তুমি আমাকে ওই ওযু ভঙ্গের কারণগুলি শিখিয়ে দিবে। ঠিক আছে। যাতে ওই এক নামাজের জন্য দুবার ওযু করতে না হয়। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি শুনলাম আপনি নাকি অর্থ সহ মানুষকে নামাজ শেখান। হ্যাঁ, অবশ্যই। আমি নামাজ শিখতে এসেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসেন আপনি। তুমি একটু ওদিকে চাপে যাও, বসতে দাও। ধন্যবাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা সকলেই নামাজ শিখতেছি এবং প্রত্যেকটা সূরাগুলি অর্থ সহ শিখতেছি। তো আমাদের পাশে আরেকজন ভাই আসলো, এটা আমরা সকলেই খুশি হয়েছি না? জি। হ্যাঁ, তোমরা খুশি হয়েছো তো? জি। আলহামদুলিল্লাহ। এখন আমরা নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই আমরা জানবো এবং মনোযোগ সহকারে শুনবো। দাঁড়াও তো আব্বু। নামাজে প্রথমে কি বলে নামাজ শুরু করতে হয়? করো। নামাজ শুরু করতে হয় আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এটাকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা। হ্যাঁ, তাকবীরে তাহরিমার অর্থ বলো দেখি। তাকবীরে তাহরিমার অর্থ হচ্ছে মহান আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে তাকবীরে তাহরিমার পর আমাদের পড়তে হয় সানা। কি পড়তে হয়? সানা। সানা। আচ্ছা, এবার বাবা তুমি দাঁড়াও, তুমি তাকবীরে তাহরিমার ঠিক ওই নিয়ম অনুপাতে সানা কিভাবে পড়তে হয় পড়ে দেখাও। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমারই পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে তোমার নামের বরকত সত্যি অতুলনীয়, তুমি সর্বশ্রেষ্ঠ, তোমার সম্মান সকলের ঊর্ধ্বে, তুমি ছাড়া কেউ মাবুদ নেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সকলেই বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা সানা জানলাম। এইবার সানার পরে কি বলতে হয় বাবা তুমি বলো তো? সানার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যার বাংলা অর্থ হচ্ছে
অভিশপ্ত মরদুদ শয়তানের কবল হতে আল্লাহর কাছে পানাহ চাই। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম, যা বাংলা অর্থ হচ্ছে অর্থাৎ মেহেরবান দয়াময় আল্লাহর নামে শুরু করছি বলে সূরা ফাতিহা পড়তে হয়। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ছোট্ট ভাই খুব সুন্দরভাবে বলেছে না? জি। যাই হোক, আমরা তাহলে তাকবীরে তাহারিমা জানলাম, সানা জানলাম, সানার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ অর্থ সহ করে আমরা সকলেই বুঝলাম। কেমন? জি। আচ্ছা, এইবার আমাদের নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়তে হয়। বাবা তুমি শাকিল আহমেদ, তুমি পড়ো সূরা ফাতিহাটা, একটু জোরে পড়বা, সবাই আমরা শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এর বাংলা অর্থ হলো সারা জাহানের পালনকর্তা মহান আল্লাহর জন্যই সমগ্র ও সর্বপ্রকার তারিফ প্রশংসা। তিনি অত্যন্ত দয়াময় ও মেহেরবান। তিনি বিচার দিনের একমাত্র মালিক, যেদিন মানুষের যাবতীয় কর্মের বিচার করা হবে এবং প্রত্যেককেই তার কর্মের ফল ভোগ করতে হবে। হে দয়াময়, আমরা কেবল তোমারই ইবাদত করি, কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদের সহজ সোজা সঠিক পথ দেখাও, তাদের পথ যারা তোমার অনুগ্রহ ও পুরস্কার প্রাপ্ত, আর যারা অভিশপ্ত ও ভ্রান্ত পথে পরিচালিত তাদের পথে নয়। হে আল্লাহ, আমাদের দোয়া কবুল করো, মনোবাঞ্ছা পূর্ণ করো। আমিন। মাশাআল্লাহ, সকলেই বলো আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। আমরা নামাজের শুরু থেকে অনেক কিছু জানলাম। সূরা ফাতিহা তার অর্থ সহ করে আমরা সবাই শুনেছি। আমাদের সকলের জন্য ভালো হয়েছে না? জি। আচ্ছা, নামাজের সূরা ফাতিহার পর অন্য যে কোনো একটি সূরা মিলিয়ে পড়তে হয়। এটা আমরা আমাদের এই যে ছোট্ট বাচ্চা তোমরা দেখতেছো সাজ্জাদ আহমেদ, আমরা তার কাছ থেকেই শুনতে চাইবো। বলো তো বাবা, যে কোনো একটি সূরা, কোন সূরা পড়বা? আমি সূরা আসর পড়ছি। আচ্ছা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি, যার বাংলা অর্থ হচ্ছে কালের শপথ, সমগ্র মানুষ ধ্বংসের মুখে, কেবল তারা ছাড়া যারা ঈমানদার এবং সৎকর্মশীল এবং যারা পরস্পরকে সত্য পথে চলতে পরামর্শ দেয় এবং যারা সত্য পথে দৃঢ় ও মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে বলে, কেবল তারাই ধ্বংসের পথ হতে রক্ষা পেতে পারে। সূরা আসর পড়ার পরে আমরা কি করতে হবে? আমাদেরকে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। হ্যাঁ, কিভাবে রুকুতে যেতে হয় এবং রুকুতে গিয়ে কি দোয়া পড়তে হয় তার অর্থ সহ বলো তো দেখি। আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। অতি পবিত্র আমার মহান পালনকর্তা পরওয়ারদিগার। তারপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়াতে হয়। সামি আল্লাহু লিমান হামিদার অর্থ হলো যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো তার কথা আল্লাহ শুনতে পেয়েছেন। সামি আল্লাহু লিমান হামিদার পর বলতে হয় রব্বানা লাকাল হামদ, সকল প্রশংসা আল্লাহর জন্য। এবার তুমি বসো, আর বাবা তুমিও বসো। এবার ফয়সাল তুমিও দাঁড়াও তো দেখি। হ্যাঁ, তুমি বলো যে কিভাবে সেজদায় যেতে হয় এবং সেজদায় কি দোয়া পড়তে হয় অর্থ সহ বলতে পারবা? জি হুজুর। যাও তো দেখি। আল্লাহু আকবার। এই যে মাথাটা সোজা, নাকটা আর কপালটা মাথায় যেন মাটিতে যেন লাগে। হ্যাঁ, হাতগুলো বেশ সুন্দর হয়েছে। এবার বলো তো দেখি দোয়াটা।
সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এর বাংলা অর্থ হচ্ছে আমি মহান ও সর্বশ্রেষ্ঠ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসতে হয়। সাজদা থেকে উঠে সোজা হয়ে বসে দোয়ায়ে তাশাহুদ পড়তে হয়। কি দোয়া পড়তে হয়? তাশাহুদ। এই তাশাহুদ তোমাদের মধ্যে কে পড়তে পারবা বলো তো দেখি? আচ্ছা ঠিক আছে, বলো বলো, একটু জোরে বলবা, সবাই যেন শুনে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন 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 আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বাংলা অর্থ হচ্ছে আমাদের সব সালাম শ্রদ্ধা, আমাদের সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আমাদের ও আল্লাহর নেক বান্দাদের ওপর রহমত বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো প্রভু ও মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আচ্ছা, এরপরে পড়তে হয় দরুদে ইব্রাহিম। হ্যাঁ, দরুদে ইব্রাহিম। তোমাদের মধ্যে বলো তো কে বলতে পারবা? হুজুর আমি বলবো। আচ্ছা বলো, জোরে বলবা যাতে সবাই আমরা শুনতে পাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যার বাংলা অর্থ হলো, হে আল্লাহ, দয়া ও রহমত করো আমাদের সর্দার ও নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর, যেমন তুমি রহমত করেছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের প্রতি। নিশ্চয়ই তুমি অতি উত্তম গুণের অধিকারী। হে আল্লাহ, দয়া ও বরকত নাজিল করো আমাদের সর্দার ও নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর, যেমন তুমি হযরত ইব্রাহিম সাল্লাম এবং তার বংশধরদের উপর করেছো। নিশ্চয়ই তুমি অতি সদ্গুণ বিশিষ্ট ও মহান। বেশ সুন্দর, তুমি দরুদে ইব্রাহিম পড়েছো এবং তার অর্থ আমরা সকলেই শুনেছি। কেমন? জি। এরপর দোয়ায়ে মাসুরা পড়তে হয়। বলো তো কি দোয়া পড়তে হয়? দোয়ায়ে মাসুরা। হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ পড়তে পারবা? আচ্ছা যাক, এটা আমি যেহেতু সর্বশেষ, এটা আমি নিজেই তোমাদেরকে বলে দিচ্ছি। কেমন? জি। তোমরা সকলেই শোনো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এর বাংলা অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, আমি আমার নিজের নাফসের প্রতি অনেক জুলুম করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি ব্যতীত ক্ষমা করার আর কেউই নাই, কাজেই তোমার পক্ষ থেকে তুমি আমার প্রতি রহমত বর্ষণ করো। নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল এবং মহিমান্বিত। হ্যাঁ, আমরা দোয়া মাসুরা শুনেছি এবং তার অর্থ আমরা জানলাম। কেমন? জি। এইবার দোয়া মাসুরার পরে নামাজ শেষ করতে হয় কিভাবে বলো তো বাবা তুমি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ,
তাহলে এই সালাম প্রথমে কোন দিকে ফেরাতে হয় বলো? ডান দিকে। তাহলে প্রথমে ডান দিকে, পরে বাম দিকে। এইবার সালামের অর্থ তুমি বলো তো বাবা। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এর অর্থ হলো আপনাদের প্রতি আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। হ্যাঁ, সকলেই বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে আমরা নামাজের রুকু সেজদা, নামাজের আহকাম আরকান, দোয়া দরুদ অনেক কিছুই জানলাম, আলোচনা করলাম। এবার আমরা নামাজ কিভাবে পড়তে হয় তার একটি মহড়া দিচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সাকিব, তাড়াতাড়ি কর, দেরি হলে জামাত পাবো না তো। নো ব্রাদার, আমি তাড়াহুড়া করতে পারবো না। এই বয়সে? বিষয়টা বয়সের নয়, হুজুর বলেছেন তাড়াহুড়া করা শয়তানের কাজ, মুমিনের কাজ নয়। কিন্তু আমি তো সবকিছু তাড়াহুড়া করেই করি। বললাম তো ওটা শয়তানের কাজ। তার মানে আমি এখন থেকে সবকিছুই ধীরস্থির ভাবে করবে। ঠিক আছে, এখন থেকে আমি সবকিছুই ধীরস্থির ভাবেই করব। চল, ধীরস্থির ভাবেই আমরা মসজিদে নামাজ পড়তে যাই। চলো চলো। শায়লা, দাদুমণি, রুকুতে গিয়ে তুমি কি বলেছো বলো দেখি। রুকুতে গিয়ে বলেছি সুবহানা রাব্বিয়াল আজিম। এর বাংলাটা বলতে পারবে? হ্যাঁ বলতে পারবো। অতি পবিত্র আমার মহান পালনকর্তা পরওয়ারদিগার। রুকু থেকে ওঠার সময় কি বলেছো? সামি আল্লাহু লিমান হামিদা। যে ব্যক্তি আল্লাহর গুণগান ও প্রশংসা করলো তার কথা আল্লাহ শুনতে পেয়েছেন। রুকু থেকে দাঁড়িয়ে বলেছি রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ সকল প্রশংসা তোমার জন্য। আর সেজদায়? সেজদায় গিয়ে বলেছি সুবহানা রাব্বিয়াল আলা। আমি মহান ও সর্বশ্রেষ্ঠ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। মাশাআল্লাহ, ওরে আমার দাদুমণি রে। আমার দাদুমণি শুধু নামাজই শিখেনি, নামাজে কোথায় কি পড়তে হয় সব শিখেছে। আল্লাহ তোমার মঙ্গল করবেন, তুমি অনেক বড় হবে দাদুমণি। আমিন। আমার মনা। আচ্ছা, আপনি তো অন্ধ, এই মসজিদে না এসে আপনি তো বাসায় নামাজ আদায় করতে পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নেই। মানে শুনো, একদিন আমার মতো এক অন্ধ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি পেশ করলেন, হুজুর আমি তো অন্ধ, আমার এমন কেউ নেই যে আমার হাত ধরে মসজিদে নিয়ে আসবে। আপনি যদি অনুমতি দিতেন অন্তত এশার নামাজটা আমি বাড়িতে আদায় করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বাড়ি থেকে আজান শুনতে পাও? সাহাবী বললেন,
জি হজরত, আজান শুনতে পায়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আজান অনুসরণ করে হলেও মসজিদে এসে নামাজ আদায় করবে। তাহলে তো আপনি ঠিকই করছেন। চলুন, আমি আপনাকে মসজিদে নিয়ে যাব। চলুন। যারা মসজিদে না আসে বাড়িতে নামাজ আদায় করে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানো? তিনি বলেছেন, আমার ইচ্ছে করে নামাজের ইমামতিতে কাউকে দাঁড় করিয়ে ওসব ঘরে যায় এবং তাদের ঘরে আগুন লাগিয়ে দেয় যারা মসজিদে না আসে ঘরেই নামাজ আদায় করে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ, কেমন আছিস বাবা? বৌমা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো। হ্যাঁ, তোর আম্মাও ভালো আছে। না, শাহেদের জন্য তুই একদম চিন্তা করিস না। শাহেদ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে যায়। আমি ওকে সাচ্চা মুসলমান হিসেবে তোর কাছে পাঠিয়ে দেবো। তুই গর্বিত হবি তোর ছেলের জন্য। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না। শোন, তোর মার সঙ্গে একটু কথা বল। আমাকে দেন। কেমন আছিস বাবা? ভালো আছিস? কবে থেকে তোকে দেখি না। তুই দেশে চলে আয়। না না, আমার একটু ভালো লাগে না তোকে ছাড়া। আর কতদিন থাকবি? হ্যাঁ হ্যাঁ, না না, সবাই ভালো আছে। ওর জন্য তুই চিন্তা করিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বাবা, রাখি। হলো তো ছেলের সঙ্গে কথা? ছেলে খুব খুশি। নামাজ টামাজ শিখেছে, ওখানে নামাজ পড়তো না, এখানে নামাজ পড়া শিখেছে, মসজিদে যায়, খুব খুশি হয়েছে। আমার খুব ভালো লাগছে। আমারও খুব শান্তি লাগছে। শয়তানের দলে দেখ না নামাজ পড়তাছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। তুমি ভালো আছো? চাচা, গতকাল দেখলাম আপনি মাঠের মধ্যে নামাজ পড়ছিলেন। ওই বাচ্চারা খেলছিল, হঠাৎ একটি বল, ফুটবল আপনার নামাজের সামনে দিয়ে গিয়েছিল। দেখো কি কি দুষ্টু পোলাপান। আমি নামাজ পড়তেছি, নামাজের মধ্যে আমার গায়ে বল মারিয়ে দিল। আমাদের এই মনোভাব নিয়ে নামাজে দাঁড়ানো উচিত, যেন আল্লাহ পাক আমাদের সবকিছুই দেখছেন। আমরা যে নামাজ পড়ি তাও আল্লাহ দেখে? অবশ্যই দেখেন। শুধু নামাজ না, আমরা যা কিছুই করি না কেন সবকিছুই আল্লাহ পাক দেখেন। তওবা তওবা, আমি আর জীবনে নামাজের মধ্যে কথা কব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, এতক্ষণ নামাজ পড়ছিলেন? জি 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 ভাতিজা। কিন্তু এত দ্রুত নামাজ? চাচা, নামাজ তো পড়তে হয় ধীরস্থিরভাবে, বিনয়ের সাথে। কিন্তু আপনি যেভাবে নামাজ পড়লেন, আমার তো মনে হয় আপনার নামাজ বরবাদ হয়েছে। আমি তো বাপু সারা জীবনে এই রকমের তাড়াহুড়া করে নামাজ পড়ি, কাজ কামের ভিড়ে সময় পাই না। তাহলে কি আমার সারা জীবনের নামাজ বরবাদ হয়ে গেছে? চাচা, এইভাবে তাড়াহুড়া করে নামাজ পড়লে কি আল্লাহ নামাজ কবুল করবেন? ঠিক আছে বাপু, আজ থেকে আমি ধীরস্থিরভাবেই নামাজ পড়ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এত ধীর পায়ে মসজিদে যাচ্ছেন? ও, আপনি তো দেখতে পান না। না বাবা, অন্ধ বলে ধীর কদমে যাচ্ছি না। প্রথম কদমে একটি গুনাহ মাফ হয়, দ্বিতীয় কদমে
একটি সম্মান লাভ হয়। মসজিদে যাওয়া আসায় যত কদম হবে তত গুনাহ মাফ হবে এবং তত সম্মান লাভ হবে। তুই এসব কি বলছিস? বলছি এক কদমে গুনাহ মাফ আর এক কদমের সম্মান লাভ। তার মানে? তার মানে হলো এই যে আমি প্রতিদিন মসজিদে যাচ্ছি, হ্যাঁ, প্রতি কদম হাঁটছি, প্রথম কদমে আমার একটি গুনাহ মাফ হচ্ছে আর দ্বিতীয় কদমে আমার একটি সম্মান লাভ হচ্ছে। হ্যাঁ, আমিও তো গুনাহ করেছি। আমি যদি দিনে রাতে 5 বার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারি তাহলে তো আমারও এক কদমে গুনাহ মাফ হবে আর এক কদমে সম্মান লাভ হবে। এ সাকিব, চল আমিও তোর সাথে পা মিলাই। চলো নে, এক কদমে গুনাহ মাফ আরেক কদমে সম্মান লাভ, 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 এক কদমে গুনাহ মাফ আরেক কদমে। হ্যালো আব্বা, হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, না আমি ভালো আছি। আমি নামাজে যাচ্ছি, সাথে সাকিবও আছে। হ্যাঁ, জামাতে নামাজ অনেক সব, এক কদমে গুনাহ মাফ আরেক কদমে সম্মান লাভ। হ্যাঁ হ্যাঁ, দাদা দাদিও খুব খুশি। তুমি খুশি হয়েছ? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। সাকিব আছে, দাদা আছে, দাদু আছে, সবাই আমার দেখাশোনা করছে। হ্যাঁ না, খুব ভালো লাগছে। হ্যাঁ, তুমি দাদুকে বলে দাও আমাকে যেদিন যেতে বলবে আমি ঠিক সেদিনই যাব। হ্যাঁ, তা ঠিক আছে, রাখি। ওকে ড্যাড, বাই। সরি আব্বা, আল্লাহ হাফেজ। ভোরের শানাই নিদ মহলার আধার পুরে শুনছি আজান গগন তলে অতীত রাতের মিনার চোরে, শুনছি আজান গগন তলে অতীত রাতের মিনার চোরে, সরাই খানার যাত্রীরা কি বন্ধু জাগো উঠল হাকি, সরাই খানার যাত্রীরা কি বন্ধু জাগো